বৃশ্চিক রাশি 2026 জুলাই মাস কিরকম যেতে পারে। অধিপতি গ্রহ মঙ্গল, অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা প্রত্যেকে কিন্তু মঙ্গলের জাতক। মঙ্গল কিন্তু স্বাধীনতার পূর্ণমূর্তি। মঙ্গল কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা চায়। সামান্যতম বন্ধনও কিন্তু এই মঙ্গলের জন্য কিন্তু অত্যন্ত পীড়াদায়ক। অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকটি কাজ কিন্তু একটি পূর্ণ স্বাধীনতা কিন্তু আপনারা দিয়ে কিন্তু করতে চান। কোনো ধরনের বন্ধন কিংবা অন্তরায় কিন্তু আপনারা পছন্দ করেন না। এই জুলাই মাস 5টি ক্ষেত্রে মন, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং ব্যবসা, প্রণয় কিংবা দাম্পত্য জীবন কিংবা অন্যান্য বিষয় কীরকম যেতে পারে, তার সাথে বর্তমান গোচরের যে ফলাফল সে সম্পর্কে কিন্তু আপনারা অবগত হবেন। কারণ বর্তমান গ্রহেদের গোচরের উপর নির্ভর করে কিন্তু আমাদের আগামী জীবন কিন্তু কীরকম হতে পারে, ভালো না মন্দ, সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বিচার্য বিষয়। চলুন জেনে নিই বৃশ্চিক রাশি জুলাই মাস 2026 কি ফল পেতে পারে। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। প্রথমেই বলি মন ও স্বাস্থ্য বৃশ্চিক রাশি জাতক জাতিকা আপনাদের লগ্নের অধিপতিকারক মঙ্গল কিন্তু নাশস্ত অবস্থান রয়েছে। আবার কিন্তু সেই রবি কিন্তু প্রথম 16 তারিখ পর্যন্ত কিন্তু অষ্টম ভাবে অবস্থান এবং 16 তারিখের পর থেকে জুলাই মাসে কিন্তু নবম ভাবে অবস্থান করবে, যেটা কিন্তু সম্পূর্ণ পীড়াদায়ক। এবং পঞ্চমে যেহেতু শনির অবস্থান রয়েছে, অনেক ভুল সিদ্ধান্ত, স্নায়বিক সমস্যা, রক্তপাতজনিত সমস্যা, অস্থি সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। চিকিৎসায় কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। নিকটজনের স্বাস্থ্য সম্পর্ক কিন্তু আমাদের অবগত হওয়ার প্রয়োজন রয়েছে। কোনো ধরনের তাড়াহুড়ো করে কিংবা কোনো ধরনের যাত্রাপথে কোনো ধরনের বিপত্তি আপনাদের যাদের না আসে সেই ধরনের সাবধানতা কিন্তু আপনাদের আগে থেকে নিয়ে রাখা কিন্তু প্রয়োজন রয়েছে। বৃশ্চিক রাশি শিক্ষাক্ষেত্রে কি ফলাফল হতে পারে, অর্থাৎ আপনাদের বিদ্যাপতিকারক গ্রহ কিন্তু শনি, সে কিন্তু পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে এবং পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু আপনাদের রাশির নবম ভাবে কিন্তু অবস্থান করছে। বর্তমানে প্রত্যেকটা মুহূর্তে বলে আসছে বৃহস্পতি এবং শনির যে প্রেক্ষাত তৈরি হলো এবং বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র কিন্তু প্রাপ্ততা কিন্তু ঘটেছে, যার ফলে এই জুলাই মাস যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্রতী হতে চলেছে কিংবা চাইছেন তাদের কিন্তু একটি খুব ভালো সুযোগ কিন্তু তৈরি হতে পারে। ফলাফলগুলো ভালো হবে। যারা কোনো ধরনের সুযোগ পাচ্ছিলেন না কিংবা কোনো ধরনের অর্থের সংকুলন আপনাদের হচ্ছিল না, এই জুলাই মাস কিন্তু অনেকগুলো সুযোগ কিন্তু যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে যুক্ত তাদের কিন্তু দরজা খুলতেই পারে। শিক্ষাক্ষেত্রে বাইরে অর্থাৎ বিদেশে পারি কিংবা কোন রকমের ভালো সুযোগ, প্রাতিষ্ঠানিক সুযোগ কিন্তু আপনারা পেতেই পারেন। বিশেষত যারা যন্ত্রবিদ্যা, বিশেষত যারা কোনো গবেষণামূলক কাজ কিংবা মিডিয়া শিক্ষার সাথে যারা যুক্ত হতে চাইছেন, এই জুলাই মাস কিন্তু আপনাদের জন্য কিন্তু একটি ভালো সময়। ভালো প্রাতিষ্ঠানিক সুযোগ, ভালো মানুষের বদান্যতা কিন্তু এই জুলাই মাসে আপনাদের কিন্তু লাভ হতে পারে। যারা প্রাথমিক কিংবা নিম্ন প্রাথমিক কিংবা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা রয়েছে, এই জুলাই মাস কিন্তু শিক্ষার মান কিন্তু ভালো থাকবে। তবে কিছু সুদূর প্রসারী পরিকল্পনা করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু একটু ধীরে চলো নীতি নিয়ে কিন্তু আপনাদের এগোতে হবে। কারণ বৃহস্পতির যে শনি নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, শনি কিন্তু সবসময় ধীরে কাজ করতে পছন্দ করে। শনি এবং বৃহস্পতির যে সম্পর্কটা তৈরি হলো এবং আপনাদেরও বিদ্যাপতিকারক গ্রহ কিন্তু শনি, তাই চটজলদি করে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আপনাদের জন্য খুব একটা সুখকর হবে না। যদি কোনো ভালো সিদ্ধান্ত আপনারা নিতে চান তাহলে অবশ্যই এটা কিন্তু ধীরে এবং বারবার করে সেটা কিন্তু ভাবতে হবে যে সেই পথটা কিন্তু আপনাদের জন্য সঠিক কিনা। বৃত্তি নির্বাচন কিন্তু আপনাদের অনেক ভেবেচিন্তে কিন্তু করতে হবে। জন্মছকে যদি বৃহস্পতি এবং শনি যদি কারো কথা ভালো থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু বৃত্তি নির্বাচন করা যথেষ্ট ভালো হবে। আপনাদের ব্যবসা এবং কর্ম, আপনাদের ব্যবসার অধিপতি কারক গ্রহ কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু 4 তারিখ থেকে জুলাই মাসের শুক্র কেতু যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু একটি দোষের সৃষ্টি করছে এবং এই শুক্র কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু কর্মভাবে অবস্থান করছে। কর্মে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো ফল দেয়, কিন্তু সেটা কেতু যুক্ত হলো, সেটা একটি খারাপ নেতিবাচক যোগের সৃষ্টি করলো। তাই ব্যবসা অধিপতিকারক শুক্র যেহেতু দোষ সৃষ্টিকারী হলো এবং ব্যবসা স্থানে যেহেতু নাশস্থ মঙ্গলের অবস্থান, কোন রকমের মুনাফা, কোন রকমের বাড়তি কোনো সুযোগ, বাড়তি কোনো প্রত্যাশা পূরণ কিন্তু এই জুলাই মাসে নাও হতে পারে। অতিরিক্ত লগ্নি, কারো কথা শুনে ধুম করে অনেকগুলো টাকা লগ্নি করে দিলাম, না বুঝে কোনো ব্যবসায় ইনভেস্ট করলাম, এগুলো কিন্তু কোনো করা যাবে না। অর্থনাশ কিন্তু হতে পারে, অনেক কিছু কিন্তু স্থগিত হতে পারে, অনেক ধরনের অর্ডার বানচাল হতে পারে এবং প্রত্যাশা অনুযায়ী কিন্তু ব্যবসায়িক প্রসার কিন্তু এই জুলাই মাসে নাও মিলতে পারে।
কারণ যেহেতু শুক্র দশমে থাকলে শুভ অবস্থা থাকলেও যেহেতু কেতু যুক্ত হলো এবং ব্যবসা স্থানে যেহেতু মঙ্গল নাশস্ত হলো, সেক্ষেত্রে কিন্তু বিপত্তি। যেহেতু কর্মভাবী শুক্রের অবস্থান এবং সেটা কেতুযুক্ত, দশমে কেতু কিন্তু সম্মানভোগ দেয়। অর্থাৎ যারা বেতনমুখী কর্মচারী তাদের কাছে অপ্রত্যাশিত ভালো দরজা কিন্তু খুলতেই পারে এই জুলাই মাস। শুক্র কিন্তু যোগ থাকলেও যদি জন্মচকে শুক্র আমাদের ভালো অবস্থায় থাকে কিংবা কেতুর অবস্থানও যদি ভালো হয়, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হবে, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ততা কিন্তু আপনাদের হতেই পারে। কিছু ক্ষেত্রে যে বকেয়া প্রাপ্তি, কর্মক্ষেত্রে অনেকগুলো বকেয়া থাকে অনেকের অনেক সময়, সেগুলো কিন্তু সেই ভাগ্যের দরজা খুলতে পারে। সহকর্মীদের সাথে একটা সুখকর পরিস্থিতি তৈরি হবে, কর্মক্ষেত্রে কিন্তু একটা অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হবে। যারা কর্ম সংক্রান্ত বিভিন্ন বিপত্তিতার শিকার হয়েছিলেন এই জুলাই মাস কিন্তু তারা কিন্তু পেতেই পারে। তবে হ্যাঁ, জন্মছকে আপনাদের কর্মস্থান কিন্তু ভালো হতে হবে তার অধিপতিকারক গ্রহ। যদিও বা আপনাদের কর্মের অধিপতিকারক রবি সরাসরি কিন্তু অষ্টম ভাব এবং 16 তারিখের পর নবম ভাবে অবস্থান করবে, সেটা যদিও গোচরীয় ফল ভালো নয়, কিন্তু তাহলেও শুক্রের সরাসরি দশম ভাবে অবস্থানের জন্য আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তার সাথে যদি রবির সহাবস্থান যদি থাকে জন্মছকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হবে এই জুলাই মাসে। প্রণয় এবং দাম্পত্য জীবন, অর্থাৎ আপনাদের যেহেতু পঞ্চমে শনি এবং পঞ্চম প্রতিকারক সেই বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, প্রণয় প্রাপ্তি। যারা আপনাদেরকে ভুল বুঝেছিল তারা কাছে আসতে পারে, নতুন করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো আপনাদের লাভ হতে পারে। আপনাদেরকে অনেক ধরনের সম্মান দিতে পারে আপনাদের বিপরীত লিঙ্গ, সম্মান সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনারা পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে, কারণ শুক্র যে ভোগকারক গ্রহ সে কিন্তু কেতুযুক্ত হচ্ছে এবং সপ্তমী মঙ্গল অর্থাৎ গোচরে মাঙ্গলিক এবং সেই মঙ্গল নাশস্থ। দাম্পত্য বিষয়ক ভালো ফলাফল নাও মিলতে পারে। জুলাই মাসে যদি কোনো জরুরি না থাকে তাহলে বিবাহ সম্বন্ধিত কোনো কথাবার্তা না এগোলেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো। কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমা কিংবা কিছু বিদ্বেষ এই ধরনের পরিস্থিতি কিন্তু এই জুলাই মাস কিন্তু সৃষ্টি হতে পারে। অন্যান্য বিষয় বলতে চতুর্থভাবে যেহেতু রাহুর অবস্থান বিদ্যাক্ষেত্রে কিছু কিন্তু অসফলতা প্রদান করবে। মাতৃস্থানীয় ব্যক্তিদের শারীরিক সাবধানতা নিয়ে রাখা প্রয়োজন। বাস্তু ফ্ল্যাট বাড়ি এগুলো কিনবার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন, কারণ চতুর্থভাবে কিন্তু রাহু কিন্তু এখনো গোচর করছে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি উচ্চস্থ অবস্থা থাকলেও অনেক সময় ভাগ্যের সমুদায় আপনারা সহযোগিতা পাবেন। কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ফাটকা লাভ এবং বিনিয়োগ স্বল্পকালীন করে দীর্ঘকালীন কিছু লাভ আপনারা কিন্তু ঘরে তুলতে পারেন। আপনারা কিন্তু ভ্রমণ সম্পর্কিত কিছু ভালো আপনাদের সুখকর পরিস্থিতি তৈরি হতে পারে, কোনো পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন। আত্মীয় সমাগম, কোনো ভালো ব্যক্তির বদান্যতা, আত্মীয় দ্বারা উপকার প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। তবে অকস্মাৎ কিন্তু কোনো বন্ধু তাদের সাথে কোনো বিরোধ এবং অপযশ এবং শত্রু বৃদ্ধি হতে পারে গোচরে রাহু চতুর্থভাবে থাকবার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, নিজের জন্মছককে পূর্ণাঙ্গভাবে নিরীক্ষণ করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা পদক্ষেপ করবেন। নমস্কার।